যেই দিন মূলত আমার রুটি খেতে ইচ্ছা করে না সকালে, সেই দিন মূলত আমি এই খাবারটা রান্না করে থাকি। এটাকে আমি এক প্রকার ফ্রাইড রাইসই বলি। অনেকে এটা নিয়ে হাসাহাসি করবেন যে নর্মাল সিম্পল ভাত ভাজা সেটা আবার ফ্রাইড রাইস হয় কী করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে আমি ভাজাকেই বুঝাচ্ছি ফ্রাইড রাইস। মানে ফ্রাইড রাইস বলতে কি শুধু দোকানে কিনা যেটাকে গাজর, তারপরে ক্যাপসিকাম অ্যান্ড পোলাওর চাল দিয়ে যেটা রান্না করা হয় সেটাই? আসলে না, ফ্রাইড রাইস বলতে হচ্ছে ভাত ভাজা যেটাকে। আপনারা সেটাকে সবজি দিয়ে ভাজেন আর এমনিতে ভাজেন, সেটা ফ্রাইড রাইসই হয়। কিন্তু হ্যাঁ, ওইটা চাইনিজ খাবার আর এটা আমাদের দেশি খাবার, এটাই হচ্ছে তফাৎ। ছোটোবেলা থেকে নিজে নিজে রান্না করতে শিখেছি। তো আমার প্রথম রান্নার হাতেখড়ি ছিল ডিম ভাজা, তারপরে ছিল নুডলস, তারপরে তৃতীয় নম্বরে ছিল আমার এই ভাত ভাজা। ছোটোবেলায় নিজের টিফিন বানানোর চেষ্টা করতে হইতো। সকালবেলা উঠে নিজের টিফিন নিজে রান্না করা থেকে শুরু করে তারপর সংসারেরও ছোটোখাটো রান্না বান্না নিজেই করতে হইতো, কারণ মা যেহেতু কর্মজীবী ছিল, এখনও মা কর্মজীবী। তাই ছোটোবেলা থেকে এই খাবারটা আমাদের কাছে খুব পছন্দের একটা খাবার ছিল, যে ডিম দিয়ে সুন্দর করে ভাতটাকে একটু পেঁয়াজ, মরিচ, তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে ভাজলে আমাদের কাছে খেতে খুব স্বাদ লাগতো। আর এখন সেই খাবারটাই 5 স্টারে যেয়ে খেতে হয় মেলা দাম দিয়ে, অনেক চড়া দামে খেতে হয়। সেটার মধ্যে থাকে কি, কিছুটা সবজি, কিছুটা ডিম, কিছুটা মুরগি আর কিছুটা সয়া সস আর বাকি কিছুটা মশলা। তা আসলে ঘরকে আপনি ফ্রাইড রাইস তখনই বানাইতে পারবেন যখন নিজেকে বুঝাইতে পারবেন যে এইটাই আমার 5 স্টারের ফ্রাইড রাইস। আর যদি মনে করেন না যে 5 স্টারেরটাই ফ্রাইড রাইস আর বাসায় রান্না করাটা ফ্রাইড রাইস হয় না, তাহলে বলবো আপনার মন মানসিকতাটা ছোটো। আপনি নিজে যদি রান্না করেন না, তখন বুঝতে পারবেন যে আসলে রান্না করাটা কতটা কষ্টের, কতটা কঠিন। আর যদি সেই রান্না করা কঠিন বিষয়টা আপনি নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন, সেই রান্না করাটা কিন্তু অনেক সহজ। খুব ভালো লাগে রান্না করতে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সংসারের জন্য, সকল আত্মীয় স্বজনদের জন্য কাউকে দাওয়াত করতে খাওয়াতে পারলে সেটা আরও বেশি ভালো লাগে। কিন্তু সামর্থ্য আন্দাজে সবাইকে দাওয়াত করা হয়। কিন্তু আমার রান্না করাটা আমার খুব ছোটোবেলা থেকেই শখ বলতে কি, এক প্রকার নিরুপায় থেকে আমি রান্না করাটা শিখেছি, তারপর আস্তে আস্তে শখে পরিণত হয়ে গেল। নিরুপায় বলতে এটাই বুঝাচ্ছিলাম, কারণ ছোটোবেলা মা যখন বলতো যে একটু কষ্ট করে রান্না করে নিও, তখন বলতাম যে তুমি রান্না করে দিতে পারো না। সেও রান্না করে দিয়ে যাইতো না এমনটা না, রান্না করে দিয়ে যাইতো, কিন্তু সবসময় যে তার রান্নাটা খেতে ভালো লাগতো বা তার মন মানসিকতা এক থাকতো তেমনটা ছিল না। তো সেই কারণে ছোট ছোট করে রান্না করা শিখলাম, কি করে রান্না করতে হয়, কিভাবে রান্না করতে হয় সেটা শিখলাম। এই করতে করতে একদিন কখন যে আমি নিজে একজন ভালো রান্না করার মতন মন মানসিকতা আমার ভিতরে নিয়ে ফেললাম, আমি সেটা জানতেও পারিনি। তো আমি আজকে রেসিপিটা বলিনি, হয়তো অনেকেই রেসিপিটা জানেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।